এভরিওয়ান, আমি স্নেহা এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগর স্নেহা ব্লগস। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজ অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি। তো এখন বাজে প্রায় সকাল 10টার মতো, আর তোমার দাদাভাই খেয়ে চলে গেছে কাজে। আর এখন আমি মানে টেনশন ফ্রি আস্তে আস্তে সব কাজ করতে পারবো, কারণ পুচকুকেও খাইয়ে দিয়েছি। তো দাদাভাই যখন খেয়ে চলে গেছে তার পরপরই ওকেও ভাত খাইয়ে দিয়েছি। এখন প্রায় আবার সেই 1টার দিকে ওকে খাওয়াবো। সকালে যেহেতু 8:30 9টার দিকে খাইছি, মাঝখানে ও যা টুকটাক একটু আমি চা খাই, তখন বিস্কুট টিস্কুট এইসব খাই। আবার সেই 1টার সময় ভাত খাবে। তো আমারও স্নান কমপ্লিট, আমার পুচকুরও স্নান কমপ্লিট। তো আজকে সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে সকাল ওই 9:30 থেকে 10টার মতো। তো আমার সব কাজ কমপ্লিট, দেখতেই পারলে। আর স্নানও কমপ্লিট। সব কাজ বলতে কিন্তু সকালের রান্নাটা জাস্ট হয়েছে, দুপুরের রান্না এখনও বাকি আছে। অনেক দিন আমি কি করি, সকালের রান্নাটা একবারেই করিনি, মানে সকাল দুপুর একসাথে করি। কিন্তু আজকে শুধু সকালের রান্নাটা হয়েছে, দুপুরেরটা আর কিছু করা হয়নি। একেবারে স্নান টান করে চলে এসেছি ঘরে। এসে নিজের জন্য আগে 1 কাপ কফি করে নিয়েছি। চা হোক বা কফি, এটা কিন্তু আমি না খেলে একদমই সারাদিন চলতে পারি না, জানি না কেন, কিচ্ছু ভালো লাগে না। তো এদিকে কফি আর 1 প্যাকেট বিস্কুট নিয়ে বসেছিলাম, যেটা 1/2 প্যাকেট মতো আছে। তো তারপরে দেখো চলে এসেছি ছাদে আসার মেন কারণ হচ্ছে জামা প্যান্ট যেগুলো স্নান করার সময় কেচেছিলাম সেগুলোই মেলতে এসেছি। আর আমি ডেলি একটা করে বিছানার চাদর কাচি, তাই আমাকে ছাদে আসতেই হয়। নিচে যদি মনে করি মেলবো, সেটা সম্ভব হয় না, কারণ কয়েকটা দড়ি আছে, তাদের মধ্যে বিছানার চাদর মেললে একটা দড়ি প্রায় ভরেই যায়। আর দেখো আমাদের বাড়িতে তোমরা দেখেছো যে 3-3টে গোলা ছিল, কিন্তু এখন আর একটাও নেই। 3 দিন হচ্ছে গোলাগুলো সব ভেঙে দেওয়া হয়েছে। যাই হোক, এইসব কথা বাদ দাও, এইসব কথা না বলাটাই ভালো। দেখো পুচকু ছিল পাশের বাড়িতে, আর তাড়াহুড়ো করে বাড়ি আসছিল, তখনই ছাদের থেকে যেই আমি ডেকেছি আমার দিকে তাকিয়ে হাসছে, আর সঙ্গে সঙ্গেই ছাদে উঠতে চলে যাচ্ছিলো। আমি তার আগে, ও ওঠার আগেই আমি নেমে এসেছি। আমি যতবার ছাদে যাই না কেন, ওকে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। আমার সাথে গিয়ে ছাদে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে বলা ভুল। ছাদ দিয়ে উঁকি মারবে, নিচের দিকে দেখবে, ও জামা প্যান্ট মেলার চেষ্টা করবে, এইসব কাজকর্ম। তো তোমরা বলো, এইসব কাজকর্মের মধ্যে আমি কী করে সারাদিন তোমাদের ডেলি ব্লগ দেবো? তো তারপর দেখো নিচে এসে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমার একটা খুব ফেভারিট রান্না হচ্ছে, সেটা হচ্ছে লোটে মাছ। তোমরা তো আগে দেখতেই পারলে। আমার কিন্তু ভীষণ প্রিয়, অনেকে আবার খায় না, কিন্তু আমার খুব ভালো লাগে লোটে মাছটা খেতে। তারপরে গাছ থেকে কয়েকটা আম নিয়ে এসেছিলাম চাটনি করব বলে। তো কি মনে হলো, ঘরে তো গুড় ছিল শরবত করার জন্য, সেই গুড় থেকেই গুড় দিয়ে একটুখানি ভালো একটু আচার টাইপের করে নিই। চাটনি করলে তো আমি চাটনি খাই না, আর আমার পুচকু কয়েকটুকুনি বা খাবে, আর তোমাদের দাদা হয় সেরকম একটা ভালোবাসে না, নষ্ট হবে। তার থেকে আচারটা থাকলে টুকটাক খাওয়ার পরে অল্প অল্প খাওয়া যাবে, এরকম। তো সেই কারণেই আচারটা করা। মাছের সঙ্গে আজকে রান্না করেছিলাম হচ্ছে তেলাপিয়া মাছ, মানে লোটে মাছ আর তেলাপিয়া মাছের ঝোল, এই দুটো রান্না হয়েছিল আজকে। সঙ্গে আমের আচারটা, এই 3টে রান্না করতে করতে প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এই দেখো এই ভাজা মশলাটা আমি করেছি, ওই যেটা ধনে মৌরিটা উঠে দিয়েছে ভাজা মশলা, সেটার মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, যাতে তো সেন্টটাও ভালো হয়, একটু ঝাল ঝাল হয়। আর রান্নার শেষে করেছিলাম পুচকুর জন্য মাছের ঝোল, যে তেলাপিয়া মাছটা নিয়েছিলাম ওর জন্য আলাদা করে ঝোল করে দিয়েছিলাম। তারপর যে আচারটা করেছি সেটা থালায় ঢেলে এটা এখন নিয়ে যাবো ছাদে। দেখো দেখে কি টেস্টি লাগছে না, তখনই মনে হচ্ছিল আমি সবটা খেয়ে। রান্না বান্না তো সব কমপ্লিট, দেখতেই পারলে। তো রান্না শেষে করেছি আমের আচার, মানে আচার করার কোনো টেন্ডেন্সি ছিল না, ইচ্ছা ছিল চাটনি করব, বাট কি মনে হলো গুড় ছিল ঘরে, মানে শরবত খাওয়ার জন্য, সেই গুড়টা দিয়ে ভাবলাম একটুখানি আচার করে নিয়ে খাওয়া হবে, মানে দুপুরবেলা খাওয়ার পর ইচ্ছা করে কিছু খাই, তখন আচারটা খাওয়া হবে। তো ছাদে আমি দাঁড়াতে পারছি না, এত পরিমাণ গরম। তো আমার স্নান তো হয়ে গেছে, নিচে গিয়ে এখন আর বাকি যে রান্নার পরে যেসব কাজকর্ম থাকে সেগুলো করব, আর পুচকুকে স্নান করাবো। তো চলো। তো তোমাদের বললাম আমি ছাদে এসে সবুর পাই না, ও আমার পেছন পেছন চলে আসে। সেরকমটাই হয়েছে, আমার পেছন পেছন ছাদে চলে এসছে, আর এখন বলছে নিচে যাবো না, ওখানেই দাঁড়িয়ে থাকবো। তো অনেকক্ষণ বকার পর আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। তো তারপরেই দেখো আমি স্নান করে চলে এসেছি ঘরে। এবার তোমরা বলবে তোমার তো স্নান হয়ে গেছে, আবার স্নান, মানে আমি পুচকুকে স্নান করাতে গিয়ে পুরো ভিজে যাই। তারপরে বাসন মাজা আর কয়েকটা জামা কাপড় আরও ছিল, যেগুলো পুচকু স্নান টান করেছে, সেগুলো সব যেহেতু ধুতে হয়েছে, সেই কারণে ভিজে গেছিলাম বলে আরেকবার স্নান করে নিয়েছি। আর রান্না করার পর জানোই তো গা কেমন ঘামে, এই গরমে গা ঘামলে তো ভালো লাগে না, তো সেই কারণে আরেক বালতি জল ঢেলে একটু স্নান টাইপের করে নিয়েছিলাম। তারপর স্নান করে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আজকে লাস্টেই বসিয়েছিলাম, যেহেতু গরমকাল, ভাবছিলাম সকাল দুপুর একবারেই ভাতটা করে রাখবো, তো সেই কারণেই ভাবছি একটু লেট করেই বসাই। তো লেট করে বসিয়েছিলাম ভাতটা একটু, আর এদিকে ভাত করতে করতে পুচকুকে খাওয়াচ্ছিলাম, ওর মাছের ঝোল যেটা করেছিলাম সেটা দিয়ে খাওয়ালাম। তারপর চলে আসলাম ছাদে আচারটা নিতে, কারণ বাইরে ভীষণ হাওয়া দিচ্ছিল,
আর হাওয়ার চক্করে দেখো সব জামা প্যান্ট এদিক থেকে ওদিক হয়ে গেছে। জাস্ট ছাদে দাঁড়াতে পারছিলাম না, এত পরিমাণ গরম লাগছিল। আর এখন বাজে প্রায় 3:30-এর মতো। এক্ষুনি তোমাদের দাদাভাই চলে আসবে। তো তারপর তোমাদের দাদাভাই আসার পর ওকে খেতে দিতে দিতেই প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরও একটু শুয়েছিল। যখন উঠলো আমি চা করে নিয়ে আসতাম, চা আর সঙ্গে 1 প্যাকেট বিস্কুট নিয়ে দুজন মিলে চা খেতে বসেছি। আর তখনই কারেন্টটা চলে গেছে। তারপর অনেকক্ষণ পর কারেন্ট এসছে। আর রাতের রান্নাবান্না তখন কিছুই হয়নি, রাতে রান্নাবান্না করব। আমার সারাদিনের ব্যস্ততার মধ্যে এই ভিডিওটা কেমন লাগবে তোমাদের অবশ্যই আমায় কমেন্ট করে তোমরা জানিও।